আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বনি ইসরায়েলের নবী হযরতে মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি ঘটনা কিতাবে ভাবে আসছে। এক ব্যক্তি 400 বছর গুনাহ করেছে, হায়াত পাইছে 400 বছর। এই 400 বছরের মধ্যে কোনোদিন ভালো কাজ করে নাই, ইতিহাসে নাই সে ভালো কাজ করেছে। যাই হোক, এই 400 বছর হায়াত পাওয়ার পরে ওই লোকটি মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষজন সবাই পরামর্শ করে যে এই লোকটি যেহেতু অপরাধী ছিল, কোনোদিন ভালো কাজ দেখি নাই, অতএব তার স্থান সাধারণ ভালো জায়গায় হবে না, তার স্থান একটি নোংরা জায়গায় হবে। অতএব সবাই সিদ্ধান্ত নিয়ে একটা ময়লার ডাস্টবিনের ভিতরে, ময়লার স্তূপের উপরে রেখে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। যখন ওই মানুষটাকে ময়লার স্তূপের উপরে রেখে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, আরে মূসা, তোমার এই উম্মতের এই অবস্থা কেন? তোমার এই উম্মতটা এরকম অসহায় অবস্থায় সেখানে পড়ে আছে কেন? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার কাছে আমার উম্মতের আয়েশা তার সম্পর্কে একটু তথ্য দিয়েছে। সেই তথ্য হচ্ছে এই লোকটা নাকি ভালো ছিল না, সব সময় অপরাধ করত, খারাপ কাজ করত, অন্যায় কাজ করত। অতএব সমস্ত মানুষজন মিলিয়া তার উপর গুসা আর রাগ করিয়া ওই ময়লার স্তূপে রেখে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, রে মূসা, তুমি তো জানো না এই বান্দাকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, মহব্বত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি বললেন যে আল্লাহ, এই লোকটাকে কি কারণে তুমি মহব্বত করো, এই লোকটাকে কেন তুমি ভালোবাসো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আমি এই লোকটাকে এজন্য ভালোবাসি, মহব্বত করি। এই লোকটার অনেক অপরাধ ছিল, অনেক গুনাহের কাজ করেছে, কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই গুণটা কি গুণ ছিল? ওই এই লোকটা যখন কোন কিতাব পড়তো আর ওই কিতাবের ভিতরে যে যে জায়গায় নবী মুহাম্মদ শব্দটা আসতো, মুহাম্মদ শব্দটা আসতো, ওই মুহাম্মদ শব্দের মধ্যে সে আন্তরিকতার সহিত মহব্বত করে নবীর প্রতি প্রেম ভালোবাসা উজাড় করে দিয়ে ওই লোকটি ওই জায়গায় নবী মুহাম্মদ শব্দের মধ্যে চুমা খাইতো। চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আমার নবীর উসিলা দিয়া तमाम जगতের সমস্ত মানুষজন মাপ পায়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাতুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এ পৃথিবীর মানুষ, এই আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যারা আমার হাবিবের উসিলা দিয়া আমার বন্ধুর উসিলা দিবা আর রওজা তার জিয়ারত করবা, রওজা তার জিয়ারত করার পরে আমার বন্ধুর উসিলা দিয়া যখন তোমরা কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ maaf করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা আছে কি নাই বলেন? আরো জোরে বলেন, আছে কি নাই বলেন?